Hello, student. This is your Pritam sir. Today I am starting another new chapter from your SST book, and this is the geography part. And the chapter name is Life in the Desert. This is chapter 9. Again, the chapter name is Life in the Desert. Shall we start the chapter? In chapter 5, you have seen that water means life to plants, animals, and people. জল আমাদের প্রত্যেকেরই জীবনে মেইন আমাদের জীবন দেয় কাদের কাদের প্ল্যান্টসদের অ্যানিমালসদের এবং পিপলসদেরকে ইট ইজ ডিফিকাল্ট ফর এনিওয়ান টু লিভ ইন প্লেসেস ওয়্যার দেয়ার ইজ নো ওয়াটার টু ড্রিঙ্ক এবং যেখানে জল নেই সেখানে আমাদের বসবাস করাটা প্রচণ্ড খুব কষ্টকর হয়ে ওঠে where there is no grass for their cattle to feed on and where there is no water to help to crops to grow. We will now learn about the places in the world where people have learned to cope with extreme harsh temperature. আমরা এই চ্যাপ্টারে পড়ব যে এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে হার্শ টেম্পারেচারে মানুষরা কী করে বসবাস করে বা কী করে তারা মানিয়ে গুছিয়ে চলে ইন সাম প্লেসেস হট এস ফায়ার অ্যান্ড সাম এস কোল্ড এস আইস কিছু কিছু জায়গা আছে আগুনের মতো গরম কিছু জায়গা আছে বরফের মতো ঠান্ডা in some places as hot as fire and some hot as cold as ice. There are the desert areas of the world. কিছু কিছু জায়গা আমাদের বলা হয় মরুভূমি ডেজার্ট এরিয়াস মিন্স হচ্ছে মরুভূমি These are characterized by low rainfall, scanty vegetation and extreme temperature. এই এরিয়াগুলোকে বলা হয় বৃষ্টিপাত কম অঞ্চল মানে বৃষ্টিপাত সেখানে কম হয় স্ক্যান্টি ভেজিটেশন একদম খুব কমই বলতে গেলে আমাদের ভেজিটেশনসগুলি হয় এবং তার সাথে আমাদের টেম্পারেচার ওইখানে এক্সট্রিম হয় এক্সট্রিম টেম্পারেচার ডিপেন্ডিং অন দ্য টেম্পারেচার দেয়ার ক্যান বি হট ডেজার্ট অর কোল্ড ডেজার্ট এই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে আমরা ডেজার্টটাকে দুভাগে ভাগ করি একটা হচ্ছে হট ডেজার্ট মানে গরম মরুভূমি আর একটা হচ্ছে কোল্ড ডেজার্ট মানে হচ্ছে ঠান্ডা মরুভূমি দ্য পিপল ইনহেবিটস দেয়ার ল্যান্ড wherever little water is available to practice agriculture এবং মানুষরাও যেখানে জলের একটু উৎস পেয়ে যায় সেখানে তার এগ্রিকালচার করা শুরু করে দেয় সো হিয়ার ইজ এ গ্লসারিতে আমাদের আছে ডেজার্ট সো হোয়াট ডাজ ইট মিন ডেজার্ট ইট ইজ অ্যান এরিড রিজিয়ন ক্যারেক্টারাইজড বাই দ্য এক্সট্রিমলি হাই অর লো টেম্পারেচার অ্যান্ড হ্যাজ স্ক্যার্স ভেজিটেশন যেখানে গরম টেম্পারেচার হয় বা খুব একটা ঠান্ডা টেম্পারেচার এবং তার সাথে স্কেয়ার ভেজিটেশন মানে ভেজিটেশন একদম কম থাকে বৃষ্টিপাত কম হয় সেটাই হচ্ছে আমাদের ডেজার্ট এবার দ্য নেক্সট পয়েন্ট ইজ দ্য হট ডেজার্ট সাহারা লুক এট দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য কন্টিনেন্ট অফ আফ্রিকা লোকেট দ্য সাহারা ডেজার্ট কভারিং এ লার্জ পার্ট অফ নর্থ আফ্রিকা ম্যাপে খুঁজে বের করে দেখো যে সাহারা ডেজার্টটা নর্থ আফ্রিকাতে একটা বড় পার্ট নিয়ে আছে ইট ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেজার্ট এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেজার্ট তার নাম হচ্ছে সাহারা ডেজার্ট ইট হ্যাজ এন এরিয়া অফ অ্যারাউন্ড 8.54 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এটা নেক্সট কোশ্চেন আসবে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দিস সাহারা ডেজার্ট দ্যাট ইজ দ্য আনসার উইল বি 8.54 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার Do you recall that India has an area of 3.2 million square kilometer? The Sahara Desert touches 11 countries. এই সাহারা ডেজার্ট 11টা কান্ট্রির মধ্যে ছড়িয়ে আছে দিজ আর কোন কোন জায়গাগুলি আলজেরিয়া ছাড ইজিপ্ট লিবিয়া মালি মরিশানিয়া মরক্কো নাইগার সুদান তুনিসিয়া Western Sahara. When you think of desert, the picture that immediately comes to your mind is that of sand. যখনই আমরা ডেজার্ট সম্বন্ধে আইডিয়া নিই তখনই আমাদের মনের মধ্যে একটা ছবি চলে আসে সেটা হচ্ছে স্যান্ড মানে বালির মানে সেখানে প্রচুর বালি থাকবে বাট বিসাইড দ্য ভাস্ট স্ট্রেচেস অফ স্যান্ড দ্য সাহারা ডেজার্ট ইজ কভার্ড উইথ দেয়ার আর অলসো গ্র্যাভেল প্লেন্স অ্যান্ড এলিভেটেড প্লেটুস উইথ বেয়ারি রকি সার্ফেস এই সাহারা ডেজার্টে শুধু বালির সাথে শুধু বালিই নয় সেখানে গ্রেভেলও আছে নুড়ি পাথরও আছে বড় বড় আমাদের এলিভেটেড প্লেটুসগুলো আছে এবং বেয়ারি রকি সার্ফেস যেখানে বড় বড় পাথরের রকি সার্ফেসও আছে দিস রকি সার্ফেসেস মে বি মোর দেন 2500 মিটার হাই অ্যাট সাম প্লেসেস এবং এই রকি সার্ফেসেসগুলো হাইট কোথাও কোথাও
2500 মিটার হাইটও তাদের থাকে। নাও প্লিজ টার্ন ওভার দ্য পেজ। ডু ইউ নোতে এখানে আছে, ইউ উইল বি সারপ্রাইজ টু নো দ্যাট প্রেজেন্ট ডে সাহারা ওয়ান্স ইউজ টু বি লাশ গ্রিন প্লেন। Cave paintings in Sahara Desert show that they are used to be rivers with crocodiles. কি আমাদের অ্যানিমালসগুলি আছে, crocodiles, elephants, lions, giraffes, ostriches, sheep, cattle and goat were common animals. But the changes in climate has changed it to be a very hot and dry region. আস্তে আস্তে আমাদের সেখানকার টেম্পারেচার এত পাল্টাচ্ছে, তাতে এখন হট এবং ড্রাই রিজনে সেটা পরিণত হয়ে যাচ্ছে সাহারা ডেজার্টটা। Al Jazira is the Sahara Desert, south of Tripoli, Libya recorded the highest temperature. ওখানকার highest temperature হয়েছিল 1922-তে 57.7 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে এক্সট্রিম টেম্পারেচার তখন হয়ে গিয়েছিল। Now here is the next point, climate. The climate of Sahara Desert is scorching hot and parched dry. একদম গায়ে কাটা লাগে সেই রোদের যে তাপমাত্রাটা বা রোদের যে হিটটা ওখানকার সাহারা ডেজার্টে। ইট হ্যাজ এ শর্ট রেনি সিজন, এবং রেনি সিজনও সেখানে খুব একটা কম হয়। দ্য স্কাই ইজ ক্লাউডলেস অ্যান্ড ক্লিয়ার, সেখানে মেঘাচ্ছন্ন থাকে না, আমাদের আকাশটা মেঘমুক্ত থাকে, মানে মেঘ থাকেই না, এবং ক্লিয়ার। হিয়ার দ্য ময়েশ্চার ইভাপোরেট ফাস্টার দ্যাট ইট অ্যাকুমুলেটস। ডেজ আর আনবিলিভলি হট, দিনের বেলাটা প্রচণ্ড গরম। দ্য টেম্পারেচার ডিউরিং দ্য ডে মে সোর এজ হাই এজ 50 ডিগ্রি সেলসিয়াস, দিনের বেলা 50 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস পর্যন্ত তার তাপমাত্রাটা উঠে যায়। হিটিং আপ দ্য স্যান্ড অ্যান্ড দ্য বেয়ার রক্স which in turn radiates heat making everything around hot. The nights may be freezing cold with temperature nearing 0 ডিগ্রি, এবং রাত্রিবেলা আস্তে আস্তে সেখানকার টেম্পারেচার নিয়ারলি 0 ডিগ্রিজের কাছাকাছি চলে আসে। তার জন্যই বলে মরুভূমিতে দিনের বেলা গরম এবং রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা। Now the next point is flora and fauna. Flora means হচ্ছে vegetation, fauna means হচ্ছে animals এবং আমাদের যা যা আমাদের লিভিং থিংস যেগুলি আছে, হিউম্যান বিংস হতে পারে, সেগুলি হচ্ছে ফোনা। মেইনলি ফোনাকে আমরা অ্যানিমালসদেরকে বলি আমরা। ফ্লোরা, ভেজিটেশন ইন সাহারা ডেজার্ট ইনক্লুড ক্যাকটাস থাকে, ডেট প্লাম থাকে, অ্যাকাশিয়া থাকে। এই ধরনের গাছগুলি দেখা যায় কোথায়? সাহারা ডেজার্টে। ইন সাম প্লেসেস দেয়ার আর ওয়াসিস, গ্রিন আইল্যান্ড উইথ ডেট প্লাম সারাউন্ডিং দেম। ক্যামেল, আর কি কি অ্যানিমালস আছে? ক্যামেলস, হাইনাস, জ্যাকেলস, foxes, scorpions, many varieties of snakes and lizard are the prominent animal species living there. So এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, নেম সাম প্রমিনেন্ট স্পেসিস অ্যানিমালস ফাউন্ড ইন সাহারা ডেজার্ট। সো এখানকার আনসার হবে, অ্যাগেইন আনসারটা বলে দিচ্ছি, ক্যামেল, হাইনাস, জ্যাকেল, ফক্সেস, স্করপিয়ন্স অ্যান্ড মেনি ভ্যারাইটিস অফ স্নেকস অ্যান্ড লিজার্ড। নেক্সট হচ্ছে ডু ইউ নোতে, scientists have actually found skeleton of fish in this desert. বিজ্ঞানীরা ওইখানে কিছু মাছের স্কেলেটন খুঁজে পেয়েছে। What could have happened? তখন কি হয়েছিল? The next point is people. The Sahara Desert, despite its harsh climate, has been inhabited by the various groups of people who pursue different activities. সেখানকার পিপলরা ডিফারেন্ট অ্যাক্টিভিটিসে ওরা পারসিউ করে। Among them are the Bedouins and Tuaregs. বেদুইন্স মানে হচ্ছে যারা যাযাবর, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাদেরকে বলা হয় বেদুইন্স। Bedouins and Tuaregs. These groups are nomadic tribes rearing livestock such as goats, sheep, camels and horses. তারা নোমাডিক মানে কি? যাযাবর। এই বেদুইন্স এবং তোরেস তারা দুজনেই নোমাডিক, তারা যাযাবর, তারা এক জায়গায় তারা বেশি দিন থাকতে পারে না। এবং তারা কি তারা লাইফস্টকগুলি তাদের সাথে থাকে, কি জন্তু জানোয়ার তারা পালন করে? গোটস, শিপ, ক্যামেল অ্যান্ড হর্সেস। These animals provide them with milk, hides from which they make leather for belt, slippers, water bottles. Hair is used for mats, carpets, cloths and blankets. তারা কারণ হচ্ছে এই ধরনের অ্যানিমালসগুলোকে পালার কারণ হচ্ছে বা পোষণ করার কারণ হচ্ছে অ্যানিমালস থেকে তারা দুধ পায়
এনিমেলসগুলো মরে গেলে তাদের সেই চামড়া দিয়ে তাদের বেল্ট, জুতো, ব্যাগ এবং বিভিন্ন জলের বোতল এগুলি তারা তৈরি করতে পারে। তাদের চুল দিয়ে ম্যাট তৈরি করে, কার্পেট তৈরি করে, ক্লথ তৈরি করে এবং বিভিন্ন ব্ল্যাঙ্কেটস তৈরি করে। শীতের যে ব্ল্যাঙ্কেটস তৈরি করে। Here is used, they wear heavy robes as protection against dust storms and hot winds. এবং তারা যে রোবসটা পরে, যে জামা কাপড়টা, সেটা দিয়ে তাদের প্রোটেকশন করে সেই ডাস্ট স্টর্ম থেকে, যে একটা ধুলোর ঝড় আসলো সেটা থেকে এবং হট উইন্ড থেকেও তাদের শরীরকে বাঁচায়। The oasis in the Sahara and the Nile Valley in Egypt support settled population. সিন্স ওয়াটার ইজ অ্যাভেলেবল, সেই জায়গাটা এই ওয়াসিস, সাহারা ডেজার্ট এবং নাইল ভ্যালির পাশাপাশি যে ইজিপ্টের যে জায়গাগুলি, সেখানে মানুষের পপুলেশন গড়ে উঠেছে, মানুষের থাকা বা জনবসতি শুরু হয়ে গেছে। এবং সেই জায়গাগুলি হচ্ছে কারণ কি, সেখানে সিন্স ওয়াটার ইজ অ্যাভেলেবল, কারণ ওই জায়গায় জল পাওয়া যায়। দ্য পিপল গ্রো ডেট প্লাম, ক্রপ সাচেস, কোন কোন ক্রপ পিপলরা ওখানে গ্রো করে, রাইস, হুইট, বার্লি অ্যান্ড বিনস আর অলসো গ্রোন হিয়ার। ইজিপশিয়ানস কটন ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড ইজ গ্রোন ইন ইজিপ্ট, এবং ইজিপ্টের তৈরি যে কটনটা, সেই কটনটা ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস, যেটা ইজিপশিয়ানসরা তৈরি করে ইজিপ্টের মধ্যে। দ্য ডিসকভারি অফ অয়েল, এ প্রোডাক্ট ইন গ্রেট ডিমান্ড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এই যে অয়েলের বা তেলের আবিষ্কারটার পরে আমাদের এই পৃথিবীতে প্রচণ্ড আমাদের ডিমান্ডটা বেড়ে গেছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ডে। ইন আলজেরিয়া, লিবিয়া অ্যান্ড ইজিপ্ট ইজ কনস্ট্যান্টলি ট্রান্সফর্মিং দ্য সাহারা ডেজার্ট। আদার মিনারেলস অফ ইম্পর্টেন্স দ্যাট আর ফাউন্ড ইন দ্য এরিয়া ইনক্লুডিং, কী কী মিনারেলসগুলি পাওয়া যায় সেখানে, আয়রন পাওয়া যায়, ফসফরাস পাওয়া যায়, ম্যাঙ্গানিজ পাওয়া যায় এবং ইউরেনিয়াম পাওয়া যায়। সো এখানে কী কী মিনারেলস, আয়রন, ফসফরাস, ম্যাঙ্গানিজ অ্যান্ড ইউরেনিয়াম, এই ধরনের মিনারেলসগুলা সেই সাহারা ডেজার্টে পাওয়া যায়। দ্য কালচার ল্যান্ডস্কেপ অফ দ্য সাহারা ইজ আন্ডারগোয়িং চেঞ্জ। গ্লিমিং গ্লাস কেসড অফিস বিল্ডিং টাওয়ার্ড ওভার দ্য মস্ক অ্যান্ড সুপার হাইওয়েজ crisscross the ancient camel paths. Trucks are the replacing camels in the salt trade. Tuaregs are seen acting as guides to foreign tourists. তোরেগসরা, যারা বিদেশি টুরিস্টরা সেখানে বেড়াতে আসতো, তারা গাইড করতো। কারা গাইড করতো? তোরেগসরা। মোর অ্যান্ড মোর নোমাডিক হার্ডসম্যান আর টেকিং টু সিটি লাইফ, ফাইন্ডিং জব ইন অয়েল অ্যান্ড গ্যাস অপারেশন। বেশিরভাগ নোমাডিক পিপলরা তারা তাদের কাজের উদ্দেশ্যে তারা কোথায় কোথায় জয়েন করেছিল? সেই তেল শোধনাগারে এবং সেই গ্যাস কোম্পানিতে। নাও গো টু দ্য নেক্সট পেজ। এখানে ওয়ার্ড অরিজিন আমাদের আছে লেফট হ্যান্ড সাইডে। লাদাখ ইজ মেড আপ অফ টু ওয়ার্ড, সেটা হচ্ছে লা মিনস মাউন্টেন পাস, মানে পাহাড়ের মধ্যে যে রাস্তাটা সেটা হচ্ছে মাউন্টেন পাস, অ্যান্ড দাক মিনস হচ্ছে কান্ট্রি, মানে দেশ। দ্রাস, ওয়ান অফ দ্য কোল্ডেস্ট ইনহেবিটেড প্লেস অন আর্থ, ইজ লোকেটেড ইন লাদাখ। দ্রাস হচ্ছে লাদাখের একটা জায়গা, সেটা প্রচণ্ড কোল্ডেস্ট এরিয়া, মানে প্রচণ্ড ঠান্ডা সেখানে দ্রাস। সেটা কোথায় আছে? লাদাখে আছে। নাও দ্য নেক্সট পয়েন্ট ইজ দ্য কোল্ড ডেজার্ট লাদাখ। হট ডেজার্ট হচ্ছে সাহারা, কোল্ড ডেজার্ট হচ্ছে লাদাখ। Ladakh is a cold desert lying in the Great Himalayas on the eastern side of Jammu and Kashmir. The Karakoram range এখানে আছে in the north and the Janskar mountain হচ্ছে সাউথে। কারাকোরাম রেঞ্জ হচ্ছে নর্থে আর জান্সকার মাউন্টেন হচ্ছে সাউথে। সেভারাল রিভার্স ফ্লো থ্রু লাদাখ, প্রচুর রিভারই আছে লাদাখ দিয়ে ফ্লো আপন হয়। ইন্ডাস being the most important among them. The rivers from deep valleys and gorges, several glaciers are found in Ladakh. For example, the Gangri Glacier. সেখানে অনেকগুলা জলের উৎপত্তি হয়েছে সেই গ্লেশিয়ার থেকে। গ্লেশিয়ার মিনস হচ্ছে বড় বড় বরফের পাহাড়, সেই বরফের পাহাড় থেকে অনেকগুলা জলের কিন্তু আমাদের উৎস শুরু হয়েছে। The altitude in Ladakh varies from about 3000 meter in Kargil to more than 1000 meter in the Karakoram.
ডিউ টু ইটস হাই অল্টিটিউড, যত উপরে আমরা উঠছি, দ্য ক্লাইমেট ইজ এক্সট্রিমলি কোল্ড অ্যান্ড ড্রাই, ওখানকার ক্লাইমেট প্রচণ্ড ঠান্ডা এবং শুকনো, ড্রাই। দ্য এয়ার অ্যাট দিস অল্টিটিউড ইজ সো থিন দ্যাট দ্য heat of the sun can be felt intensely. The day temperature in summer are just above 0 degree and the night temperature will below -30 degrees Celsius. দিনের বেলাতেই সেখানকার টেম্পারেচার মোটামুটি 0 ডিগ্রি কাছাকাছি এবং রাত্রিবেলা সেটা -30 ডিগ্রি সেলসিয়াস, যেটা মানে মারাত্মক ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা বা শরীরের রক্ত বরফ হয়ে যায় এরকম ঠান্ডা। ইট ইজ ফ্রিজিং কোল্ড, যেটাকে বলা হয় ইন দ্য উইন্টার্স ওয়েন দ্য টেম্পারেচার মে রিমেইন বিলো -40 ডিগ্রি। সেটা গরমকালের কথা একটু আগে বলেছিলাম। শীতকালে সেখানকার টেম্পারেচার মোটামুটি -40 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যায়। ফর মোস্ট অফ দ্য টাইম অ্যাজ ইট লাইজ ইন দ্য রেইন শ্যাডো অফ দ্য হিমালয়াস দেয়ার ইজ এ লিটল রেইনফল, এবং সেখানে বৃষ্টিপাত একদমই খুব কম হয়, লিটল, অ্যাজ লো অ্যাজ 10 সেন্টিমিটার এভরি ইয়ার, এবং তার আমরা যদি মাপি সেটাকে সেই রেইন গজ দিয়ে, সেটা আমাদের মাপা হচ্ছে 10 সেন্টিমিটার হচ্ছে তার লেভেল এভরি ইয়ার। দ্য এরিয়া এক্সপিরিয়েন্সেস ফ্রিজিং উইন্ড অ্যান্ড বার্নিং হট সানলাইট। You will be surprised to know that if you sit in the sun with your feet in the shade, you may suffer from the both sunstroke and frostbite at the same time. যদি আমরা খালি পাই সেই বরফের উপর বসে রোদের আলোর তাপমাত্রাটা গায়ে লাগাই, এক হলে আমাদের দুটোই হতে পারে, এক হলে সানস্ট্রোক মানে সেই গরমের তাপেও বা রোদের আলোর তাপেও আমাদের সানস্ট্রোক হতে পারে, বা সেই ফ্রোজেন ফ্রস্ট বাইট, যে ঠান্ডায় আমাদের যে অ্যাটাকটা হয়, মানে বরফে একদম আমাদের শরীর রক্তগুলো বরফ হয়ে যায় পা রাখতে রাখতে, সেটা দিয়ে আমাদের শরীর খারাপ হতে পারে বা আমাদের মরে যেতেও পারে। ডু ইউ নোতে আছে লাদাখ ইজ অলসো নোন অ্যাজ খাপাচান উইচ মিনস স্নোল্যান্ড। লাদাখকে আমরা আরেকটা নামে জানি, যার নাম হচ্ছে খাপাচান, যার নাম হচ্ছে মিনস হচ্ছে স্নোল্যান্ড, মানে বরফ আবৃত কোনো একটা ল্যান্ড। আরেকটা ডু ইউ নোতে আছে দ্য চিরু অর দ্য তিবেতিয়ান অ্যান্টিলোপ ইজ অ্যান এন্ডেঞ্জার স্পেসিস। চিরু হচ্ছে এক টাইপের অ্যানিমাল যেটা এন্ডেঞ্জার স্পেসিস, সেটা কোথাকার? তিবেতান অ্যান্টিলোপ যেটাকে বলা হয়। ইট ইজ হান্টেড ফর ইটস উল, উলের জন্য এটাকে শিকার করা হয়। নোন অ্যাজ দ্য শাতোস, তাকে বলা হয় শাতোস, উইচ ইজ লাইট ইন ওয়েট অ্যান্ড এক্সট্রিমলি ওয়ার্ম। এটা প্রচণ্ড হালকা হয়, একদম ওয়েটে একদম হালকা এবং প্রচণ্ড গরম হয়। লাস্ট ডু ইউ নোতে আছে দ্য ফাইনেস্ট ক্রিকেট ব্যাট আর মেড ফ্রম দ্য উড অফ দ্য উইলো ট্রি। ওইখানে এই শীত মানে যেখানে বরফ আবৃত জায়গাতেই একটা গাছ পাওয়া যায় যেটা হচ্ছে উইলো ট্রি। উইলো ট্রির কাঠ দিয়ে আমাদের ক্রিকেট ব্যাট বানানো হয়। দ্য নেক্সট ওয়ান ইজ ফ্লোরা অ্যান্ড ফোনা। সো নেক্সট ইজ ফ্লোরা অ্যান্ড ফোনা। কোথাকার? লাদাখের। সেম, এর আগে আমরা পড়েছিলাম সাহারার ফ্লোরা অ্যান্ড ফোনা, এবার হচ্ছে লাদাখের ফ্লোরা অ্যান্ড ফোনা। ডিউ টু দ্য হাই এরিডিটি দ্য ভেজিটেশন ইজ স্পার্স, ওখানকারও ভেজিটেশন স্পার্স, একদম খুব কমই। দেয়ার আর স্ক্যান্টি প্যাচেস অফ গ্রাসেস অ্যান্ড শার্বস ফর অ্যানিমালস টু গ্রেজ, এবং গ্রাসও এত কম, অ্যানিমালসরাও কম গ্রেস করতে পারে সেখানে। গ্রুপস অফ উইলোজ অ্যান্ড পপলার্স আর সিন ইন দ্য ভ্যালি। গ্রুপস অফ উইলোজ অ্যান্ড পপলার, পপলারও হচ্ছে একটা গাছ এবং উইলো একটা গাছ, সেগুলো দেখা যায় কোথায়? সেই ভ্যালিসগুলোতে, লাদাখ ভ্যালিতে। ডিউরিং দ্য সামার, গরমকালে ফ্রুট ট্রিজ সাচেস কি কি? অ্যাপেলস, অ্যাপ্রিকটস, ওয়ালনাট ব্লুম, সেখানে এগুলি ফোটে বা ধরে। সেভারাল স্পিসিস অফ বার্ডস আর সাইটেড ইন লাদাখ, সেগুলি কি কি? রবিনস, রেড স্টার্স, তিবেতান স্নোকক, রেভেন অ্যান্ড হুপি আর কমন, সেই স্পেসিসগুলা লাদাখে কমন। সাম অফ দিজ আর মাইগ্রেটরি বার্ড, আবার কিছু যাযাবর পাখিও আসে, মাইগ্রেটরি, অন্য জায়গা থেকে আসে। দ্য অ্যানিমালস অফ লাদাখ আর ওয়াইল্ড গোট, কী কী অ্যানিমাল এবার দেখা যায়? ওয়াইল্ড গোট দেখা যায়, ওয়াইল্ড শিপ দেখা যায়, ইয়াক অ্যান্ড স্পেশাল কাইন্ডস অফ ডগস কিছু আমরা সেই লাদাখে দেখতে পাই। দ্য অ্যানিমালস আর রেয়ার টু প্রোভাইড ফর দ্য মিল্ক, মিট অ্যান্ড হাইডস, তার চামড়া, মাংস এবং দুধের জন্য আমরা অ্যানিমালসদেরকে রেয়ার করি, মানে পোষণ করি। ইয়াক মিল্ক ইজ ইউজ টু মেক চিজ অ্যান্ড বাটার, ইয়াকের দুধ দিয়ে চিজ আর বাটার তৈরি করা হয়। দ্য হেয়ার অফ দ্য শিপ অ্যান্ড গোট ইজ ইউজ টু মেক উলেন্স,
আমাদের শীতকালের জামা কাপড়ের জন্য যে যার চুল, কার চুল, শিপের এবং গোটের চুল দিয়ে আমরা সেই উলেন ড্রেসগুলো বানানো হয়। নেক্সট হচ্ছে পিপল। Do you find any resemblance between the people of Ladakh and the inhabitants of Tibet and Central Asia? The people here are either Muslim or Buddhist. ওইখানকার যে আমাদের যে ধর্ম, এখানে কি হতে পারে, সেটা হচ্ছে তাদের মুসলিম বা তারা বুদ্ধিস্ট। In fact, several Buddhist monasteries dot the Ladakhi landscape with their traditional gumpas. ওইখানে কিছু বুদ্ধিস্টদের মনেস্টারিজ মানে তাদের মন্দির, আমরা যেমন হিন্দুদের টেম্পল বলি, বুদ্ধিস্টদের তাদেরকে বলা হয় যে মন্দিরকে বলা হয় মনেস্টারিজ, সেইগুলা বানানো আছে কোথায়, লাদাখে। সাম ফেমাস মনেস্টারিজ আর হেমিস, কিছু ফেমাস মনেস্টারিজের মধ্যে সেটা হচ্ছে হেমিস, থিকসে, শে অ্যান্ড লামায়ুরু। এগুলা আমাদের কোথায় দেখতে পাওয়া যায়, লাদাখে দেখতে পাওয়া যায়। In the summer season, the people are busy cultivating barley, potatoes, peas, beans and turnip. সেখানকার পিপলরা সামার সিজনে এই সমস্ত সবজিগুলা, শাকসবজিগুলা কি করে বা ভেজিটেশনসগুলা ওরা কাল্টিভেশন করে। The climate in winter months is so harsh. উইন্টারে প্রচণ্ড হার্শ থাকে। The people keep themselves engaged in the festivals and ceremonies. ওখানকার মানুষরা বিভিন্ন উৎসব পালন করে উইন্টারে। The women are very hard working. ওখানকার মহিলারা প্রচণ্ড কর্মঠ বা হার্ড ওয়ার্কিং। They work not only in the house, তারা শুধু বাড়িতেই কাজ করে না, and in field, মাঠে কাজ করে না, but also manage small business and shops. তারা এর সাথে বিজনেসও করে, যেরকম কেউ মাছ বিক্রি, সবজি বিক্রি, বিভিন্ন জামা কাপড় বিক্রি, তারা মহিলারাই বেশিরভাগ করে ওখানকার। লে, দ্য ক্যাপিটাল অফ লাদাখ। লাদাখের ক্যাপিটাল হচ্ছে লে। ইজ ওয়েল কানেক্টেড বোথ বাই দ্য রোড অ্যান্ড এয়ার। এই লে রাস্তা মানে রোড দিয়েও যাওয়া যায়, মানে গাড়ি করেও যাওয়া যায়, আবার এয়ারপোর্ট মানে প্লেন দিয়েও যাওয়া যায়। সেখানে আমাদের সেই এয়ার ট্রান্সপোর্টও হয়, রোড ট্রান্সপোর্ট দিয়ে আমাদের সেই লেতে যাওয়া যায়। দ্য ন্যাশনাল হাইওয়ে 1A কানেক্ট লে টু কাশ্মীর ভ্যালি থ্রু দ্য জোজিলা পাস। যে পাস মানে আর্টিফিশিয়ালি নয়, সেটা ন্যাচারালি যে পাসটা আছে, মানে পাহাড় কেটে যে রাস্তাটা, সেই রাস্তাটার নাম হচ্ছে কাশ্মীর থেকে লেতে যাওয়ার জন্য সেই পাসটার নাম হচ্ছে, মানে রাস্তাটার নাম হচ্ছে জোজিলা পাস। ক্যান ইউ নেম সাম মোর পাসেস ইন দ্য হিমালয়াস? হিমালয়াসে আমরা এরকম আরেকটা পাস হচ্ছে, সেটা আমাদের গ্যাংটকের দিকে আছে সিকিমে, সেটা হচ্ছে আমাদের নাথুলা পাস। সেরকম অরুণাচলে আছে বমডিগলা পাস, এরকম অনেকগুলি আছে। তোমরা ফার্দার এগুলি নেটে সার্চ করলে অনেকগুলি পাসেসের নাম, ন্যাচারাল পাসেসের নাম পেয়ে যাবে। নেক্সট, ডু ইউ নো? মানালিতে, মানালি টু লে হাইওয়ে ক্রসেস 4 পাসেস, সেটা হচ্ছে রোতাংলা একটা পাস, নেক্সট হচ্ছে বারালাচালা পাস, এরপর হচ্ছে লুঙ্গালাচালা পাস অ্যান্ড টাংলাংলা পাস। দ্য হাইওয়ে ওপেন্স অনলি বিটুইন, এই হাইওয়েটা ওপেন থাকে জুলাই অ্যান্ড সেপ্টেম্বর পর্যন্তই, ওয়েন স্নো ইজ ক্লিয়ার্ড ফ্রম দ্য রোড, যখন রাস্তায় কোনো বরফ থাকে না। আর নাহলে বাদ বাকি সারা বছর সেই জায়গায় রাস্তায় বরফ পড়ে থাকে, সেই রাস্তাটা বন্ধ থাকে। তো নেক্সট পেজে বা লাস্ট পেজে আমাদের যে পয়েন্টগুলি আছে সেটা আমি বলে দিচ্ছি। ট্যুরিজম ইজ এ মেজর অ্যাক্টিভিটি উইথ সেভারাল ট্যুরিস্ট স্ট্রিমিং ইন ফ্রম উইদিন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড। ইন্ডিয়া থেকে এবং অ্যাব্রড বিভিন্ন দেশ থেকে সেখানে ট্যুরিজমের জন্য প্রচুর লোকরা আসে। ভিজিট টু দিস গুম্পাস, এই যে মনেস্টারিজগুলোতে ভিজিট করতে আসে, ঘুরতে আসে। ট্র্যাকস টু সি দ্য মিডোজ অ্যান্ড গ্লেশিয়ার, এবং এই গ্লেশিয়ারগুলোকে ট্রেকিং করার জন্য আসে, বরফের পাহাড়ের মধ্যে ট্রেকিং করে চারাই করার জন্য, উপরে ওঠার জন্য আসে বিভিন্ন জায়গা থেকে অনেক ভিজিটার্সরা। উইটনেসিং সেরেমনিজ অ্যান্ড ফেস্টিভ্যালস আর ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস, এবং ওখানকার যেই উৎসবগুলোকে নিজের চোখে দেখার জন্য সেখানে প্রচুর পরিমাণে পুরো দেশ থেকে লোকেরা যায়। Life of people is undergoing change due to the modernization, but the people of Ladakh have over the centuries learned to live in balance and harmony with nature. আস্তে আস্তে দিন পাল্টাচ্ছে, মানুষ অনেক মডার্ন হচ্ছে, এবং ওখানকার যে লাদাখের যে পিপলরা, তারা নিজেরা এখনও নিজেদের জীবনশৈলী সেই ব্যালেন্স করে চলছে, কিভাবে তাদের নেচারের সাথে প্রকৃতির সাথে কী করে তারা মানিয়ে গুছিয়ে চলবে।
due to the scarcity of sources like water and fuel. এবং তারা সেই প্রবলেম এখনও আছে যে সেখানে জলের উৎসটা কম এবং ফুয়েল মানে জ্বালানি কম। জ্বালানি মিনস তাদের সে অয়েল, যে কোনো এনি কাইন্ডস অফ অয়েল, সেটা আমাদের বাইক গাড়ি চালানোর অয়েলও হতে পারে, খাওয়ার অয়েলও হতে পারে, বিভিন্ন ধরনের অয়েলই হতে পারে, সেই সোর্সটা কম, সেটা অনেক দূর থেকে তাদের আনতে লাগে এবং তার জন্য সেটা স্ক্যারসিটি। দে আর ইউজড উইথ রেভেন্স অ্যান্ড কেয়ার, নাথিং ইজ ডিসকার্ডেড অর ওয়েস্টেড। এবং তারা এটা বুঝে গেছে যে কোনো জিনিসই অপচয় করা উচিত নয়, সব কিছুকে মেনটেন করা চলা উচিত। তাইলে কি হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই জিনিসটাকে আবার ইউজ করতে পারবে এবং তারাও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। So here I conclude the chapter. Now I give you some tick the correct answer and matching answer. Now go to the exercise. Here is the question number 2. Tick the correct answer. Sahara is located in the which part of Africa? So answer will be option B, northern. Option B, northern. 2 number. Sahara is what type of desert? Option B, hot. Option B, hot. The Ladakh desert is mainly inhabited by, option B, Buddhists and Muslims. Buddhists and Muslims. 4 number. Desert are characterized by, option A, scanty vegetation. Scanty vegetation. Next, 5 number. Hemis in the Ladakh is a famous for, option C, monastery. Option C, monastery. 6 number. Egypt is famous is growing. Option C, cotton. ইজিপশিয়ানের কটনটা সব জায়গায় খুব পপুলার। নাও ম্যাচিং। 1 নাম্বার ওয়াসিস। ওয়াসিস হচ্ছে সাহারা। ওয়াসিস সাহারা। বেদুইনস ওয়াসিস হচ্ছে ডিপ্রেশন উইথ ওয়াটার। অ্যাগেন আই রিপিট, ওয়াসিস হচ্ছে ডিপ্রেশন উইথ ওয়াটার। ওয়াসিস ডিপ্রেশন উইথ ওয়াটার। নেক্সট হচ্ছে বেদুইন। বেদুইন হচ্ছে সাহারা। বেদুইন সাহারা। অয়েল লিবিয়া। অয়েল লিবিয়া। গ্যাংরি গ্লেশিয়ার। গ্যাংরি গ্লেশিয়ার। লামায়ুরু monastery. Lamayuru monastery. Again I repeat the matching. 1 number oasis, depression with water. 2 number Bedouin, Sahara. Oil, Libya. Gangri, glacier. Lamayuru monastery. So here I conclude the chapter. Further any assistance, go through, read the chapter very carefully so that you can get easily answers in your coming examination. No more for today. See you in the next class. Thank you.